ত্রিবেণীতে একসময় হতো মাঘ ও কুম্ভ সংক্রান্তির স্নান ও মেলা। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। তিন ধারার মিলন। আপনি ত্রিবেণী অতিক্রম করছেন। আমরা এখানে কুম্ভ করব। নমস্কার, সুদূর আমেরিকার বস্টন নগরী থেকে আমি কাঞ্চন বন্দ্যোপাধ্যায় আপনাদের এই পবিত্র ও ঐতিহাসিক অনুষ্ঠানে অন্তরের গভীর থেকে স্বাগত জানাই। আজ একটু পিছনের দিকে তাকিয়ে আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। শুরুতে কোভিডের সেই নিঃশব্দ স্থবির দিনগুলোতে যখন পৃথিবী থমকে গিয়েছিল, মানুষ ঘরের ভিতর বন্দী, ঠিক সেই সময় আমি ডুবেছিলাম আমার ভারত ইতিহাসের গবেষণার কাজে। সভ্যতার মন্বন্তর বা দি ক্র্যাশ অফ দ্য সিভিলাইজেশন নামক আমার গ্রন্থ লেখার সূত্রে পুরাতন শাস্ত্র, বিভিন্ন তাম্রলিপি, ভ্রমণ কাহিনী এবং লোকস্মৃতির পাতা উল্টাতে গিয়ে হঠাৎ করেই চোখে পড়ে গেল একটি বিস্মৃত সত্য। ত্রিবেণীতে একসময় হতো মাঘ ও কুম্ভ সংক্রান্তির স্নান ও মেলা। আরো গভীরে অনুসন্ধান করতে স্পষ্ট হলো শত শত বছর আগে গঙ্গাসাগর থেকে আগত সাধু সন্ন্যাসীরা, এই তীর্থযাত্রীরা এই ত্রিবেণীতে এই সঙ্গমে সমবেত হতেন। ত্রিবেণী এই নামটাই তো তার স্থান মাহাত্ম্যের ঘোষণা। তিন ধারার মিলন, তিন শক্তির সম্মিলন। বিভিন্ন শাস্ত্র ও ঐতিহাসিক গ্রন্থ থেকে জানতে পারতাম ত্রিবেণীকে বলা হতো দক্ষিণ প্রয়াগ, অর্থাৎ দক্ষিণ ভারতের প্রয়াগ, আর উত্তর প্রয়াগের প্রয়াগ ছিল উত্তর। এই সমস্ত তথ্য একত্রে প্রমাণ করে যে ত্রিবেণীতে কুম্ভ সংক্রান্তির স্নান ও মেলা ছিল একটি সুপ্রতিষ্ঠিত মহৎ আধ্যাত্মিক কিন্তু ইতিহাস নির্মম। ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে বিদেশি আক্রমণ ও অস্থিরতার মধ্যে এখানে আমরা এই হারিয়ে ফেলি এই শতাব্দীর পর শতাব্দী ধরে ত্রিবেণী যখন তবে তার হারানো। তারপর হঠাৎ একদিন 2021 সাল ছিল সেটা, আমি কলকাতা থেকে কাটোয়া, বর্ধমানের কাটোয়ায় আমার মায়ের কাছে যাচ্ছি। সঙ্গে আমার দাদা প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় এবং অন্যতম সংগঠক সাধন মুখোপাধ্যায় সঙ্গে ছিল। হঠাৎ জিপিএসে ভেসে উঠল আপনি ত্রিবেণী অতিক্রম করছেন। আমি বললাম একটু থামো তো এখানে। আমরা পৌঁছলাম সেই পবিত্র গঙ্গা জল ছিটালাম। আর ঠিক তখনই কোনো ভাবনা ছাড়াই আমার মুখ থেকে বেরিয়ে এলো, এবার থেকে আমরা এখানে কুম্ভ করব। নাকি মা গঙ্গা আমাকে দিয়ে একটি প্রতিশ্রুতি গ্রহণ করে নিয়েছিলেন। এরপর এলো 2022 সাল। কোভিডের সমস্ত বাধা সত্ত্বেও প্রায় 700 বছর পরে আমরা ত্রিবেণীতে আবার কুম্ভের। আমি নিজে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু আমার স্ত্রী হৈমন্তী একটি ছোট সংঘ
2023 সালে ত্রিবেণী কুম্ভে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ সমাবেত হন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাতে উল্লেখ করলেন বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব সম্পর্কে। আপনারা অনেকেই জানেন না, আর জানলে অবশ্যই তৃপ্ত হবেন জেনে যে ত্রিবেণীর পবিত্র সপ্তর্ষি ঘাটে আজ প্রতি সন্ধ্যায় শঙ্খধ্বনি হয়, প্রদীপ জ্বালিয়ে আমাদের মা ও বোনেরা গঙ্গার আরতি করেন। কত শতাব্দীর পরে মা অপেক্ষা করছিলেন। ত্রিবেণীতে আমরা ছোট বড়দের জন্য সংস্কৃত ভাষায় কথা বলার শিক্ষার উদ্যোগ করেছি। আমাদের ভারতীয় উপমহাদেশের 51টি শক্তিপীঠের মধ্যে 13টি, অনেকেই হয়তো জানেন না, 13টি পশ্চিমবঙ্গে অবস্থিত। আমরা কুম্ভের সঙ্গে সঙ্গে শক্তিপীঠ পরিক্রমার সূচনা করেছি। আজ আমরা দাঁড়িয়ে আছি এই মহাযজ্ঞের 5ম বছরে। আমি আজ এই ভিডিওর মাধ্যমে বাংলার মানুষ, সমগ্র ভারতের মানুষ এবং বিশ্বের সকল সনাতন প্রাণ মানুষের কাছে বিনীত আবেদন জানাই, এই ঐতিহাসিক ও পবিত্র যাত্রায় আপনারা অংশ নেন। আপনারা চাইলে ত্রিবেণীতে প্যাভিলিয়ন বা স্টল স্থাপন করে এই মহোৎসবকে আরো সমৃদ্ধ করতে পারেন। আর উপস্থিত সকল সিদ্ধি ভক্তবৃন্দের কাছে করজোড়ে প্রার্থনা করি, আপনারাও যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের উপস্থিতি, আশীর্বাদ ও নিরন্তর সমর্থনের জন্য আমি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞ। হর হর মহাদেব, জয় মা গঙ্গে।